ওদিকে মন্ত্রী মশাই পায়চারি করতে থাকে আর ছটফট করতে থাকে। সে ভেবে পায় না সে কি করবে। এ কি পিতামশাই, কি হয়েছে কি আপনার? আপনি এভাবে উদ্বিগ্ন হয়ে আছেন কেন? আর এভাবে পায়চারি বা কেন করছেন? কোথাও কি কোনো বিপদ হয়েছে নাকি? কি হয়নি সেটাই বলো। আমি আমি এতদিন যা পরিকল্পনা করেছি সেই সব পরিকল্পনা ভেঙে চুরমার করে দিয়েছে ওই রাজকুমার প্রতাপ। আমি আপনার কথা কিছুই তো বুঝতে পারলাম না। রাজকুমার প্রতাপ আপনার সব পরিকল্পনা ভেঙে দিয়েছে মানে? রাজকুমার প্রতাপের সাথে তো আপনার কোনো শত্রুতা নেই, তাহলে সে কেন আপনার কোনো ক্ষতি করবে পিতামশাই? উর্মিমালা, বোকার মতো কথা কেন বলছো? তুমি ভালো করে জানো যে রাজকুমার প্রতাপের সাথে এই রূপনগর রাজ্যের যুদ্ধটা আমি ঘটিয়েছিলাম। আর কেন ঘটিয়েছিলাম সেটাও তুমি খুব ভালো করে জানো। রাজকুমার প্রতাপ নিখোঁজ হয়েছিল, আর সেই কারণেই তার দিদিমা রূপনগর রাজ্যের উপরে ক্ষুব্ধ হয়েছিলেন। আর খুব অল্প সময় বাকি ছিল, তারপরে উনি এই রাজ্যটাকে জয় করে ফেলতে পারতেন, আর তখন এই রাজ্যের রাজা হতাম আমি। কিন্তু ওই প্রতাপ এই মুহূর্তে ও কিনা নিজের রাজপ্রাসাদে ফিরে গিয়েছে। ও আচ্ছা, বুঝেছি। রাজকুমার প্রতাপ নিজের রাজ্যে ফিরে গিয়েছে, আর তার কারণে তার দিদিমা এই রাজ্যের সাথে যুদ্ধ বন্ধ করে দিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই। আর আমি তো এখন চাইলেও এই রাজ্যের রাজ সিংহাসন দখল করতে পারবো না। আর তাছাড়া মহারাজ এমনিতে তো আমাকে সন্দেহ করতে শুরু করেছেন। উনি তো আর আমাকে কোনোভাবেই ভরসা করবেন না। পিতামশাই, আপনি এতটা চিন্তিত হবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, এই রাজ্যের রাজ সিংহাসন আমি আপনাকে পাইয়ে দেব। আপনি শুধুমাত্র আমার উপর একটু ভরসা রাখুন। তুমি আমাকে এই রাজ্যের রাজ সিংহাসন পাইয়ে দেবে? কিন্তু কি করে? একটু একটু অপেক্ষা করুন, তারপর সময় হলে আপনি সবটা দেখতে পারবেন পিতামশাই। দেখো মেয়ে, আমি জানি না তুমি কে আর আমার রাজকুমার তোমাকে কেন বিয়ে করেছে, তবে তোমাকে দেখে সাধারণ ঘরের মেয়ে বলে মনে হচ্ছে। যাই হোক, আমি তোমাকে কখনো এই রাজপ্রাসাদের পুত্রবধূ হিসেবে মেনে নেব না। আমি জানি ফুলকুমারী শুধুমাত্র এই রাজপ্রাসাদের পুত্রবধূ হবে, অন্য কেউ নয়। আর তুমি কোনোভাবে আমার রাজকুমার প্রতাপকে ধরে রাখতেও পারবে না। আর তাই বলছি, নিজেকে আবার এই রাজ্যের রানী ভাবতে শুরু করো না, এই বলে দিলাম। এ কথা বলে রাজকুমারীর দিদিমা সেখান থেকে চলে যায়, আর ফুলকুমারী সেখানে একাই দাঁড়িয়ে থাকে। এটা কি হচ্ছে আমার সাথে? রাজকুমার প্রতাপ আমাকে রাজপ্রাসাদে নিয়ে এলো, কিন্তু উনি আমাকে এখানে রেখে চলে গেল। আর ওনার দিদিমা তো এই রাজপ্রাসাদের পুত্রবধূ হিসেবে আমাকে মেনেও নেবেন না, সেটাও তো তিনি বলে গেলেন। আর আমার থাকার জন্য অতিথিশালার ব্যবস্থাও করা হয়েছে। অতিথিশালায় থাকতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার তো একটাই কষ্ট যে এখানে আমি বড্ড একা। আর ওনারা তো ভুল কিছু বলেননি, আমাকে তো মেনে নেওয়ার কথাই নয়। তবে আমি আমি বুঝতে পারছি না আমার সাথে এই সব কিছু কেন করছে। আমি ছিলাম ফুলপরি, সেখান থেকে মানুষে রূপান্তরিত হলাম, আর তারপর আমি আমার শক্তি অনেক কষ্টে ফিরিয়ে আনলাম। অবশেষে আমার সেই শক্তি ফিরিয়ে আমি ফুলকুমারীকে রক্ষাও করতে পেরেছি। কিন্তু এখন এখন তো আমি একটা সাধারণ মেয়ে, আমার কোনো শক্তি ক্ষমতা কিচ্ছু নেই। আমি জানি না আর কখনো আমি আমার পরী রাজ্যেও ফিরে যেতে পারবো কিনা, আর এই রাজ্যের পুত্রবধূ হয়ে উঠতে পারবো কিনা। তবে যাই হোক না কেন, আমাকে একটা শপথ নিতে হবে, আর সেটা হলো রাজকুমার প্রতাপের মন থেকে আমাকে ফুলকুমারীর নামটা মুছে দিতে হবে। কি হলো কি ফুলকুমারী? সেই তখন থেকে দেখছি
তুমি মন ভার করে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো, আমার সাথে কোনো কথাও বলছো না। আমি কি একটু বেশি অন্যায় করে ফেলেছি? অন্যায় তো করছেন আপনি, বড্ড অন্যায় করছেন। আর আপনি তো শুধু শুধু আমাকে সব সময় চিন্তিত করছেন। আচ্ছা, আপনি ওই রাজ্যে গিয়েছিলেন ঠিক আছে, রাজ্য থেকে সরাসরি রাজপ্রাসাদে ফিরে আসতে পারেননি? তারপর না হয় আপনি পরে রাজ্যের গ্রামের ওদিকে যেতেন। আমি তো আপনার রাজ্য থেকে ফিরে আসার জন্য অপেক্ষা করছিলাম। কত দেরি হয়েছে বলুন তো? আমি তো বড্ড চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম। আমার মনের মধ্যে অজানা ভয় বাসা বাঁধছিল। তাই নাকি? তা কি ভেবেছিলে? আমি বুঝি আবার বিপদে পড়ে যাব? তুমি বুঝি আমাকে আবার হারিয়ে ফেলবে, তাই তো? রাজকুমার, আপনি এরকম কথা বলতে পারেন না, আর কখনো বলবেনও না। আমার ভালো লাগে না। আপনি সবসময় এমনটা কেন করেন বলুন তো? আপনি জানেন না, আপনাকে যদি আমি হারিয়ে ফেলি তাহলে তো আমি বাঁচতেই পারবো না। আপনি আমাকে কথা দিন, আপনি আর কখনো এরকমটা করবেন না। ঠিক আছে ফুলকুমারী, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমনটা করব না। এবার একটু হাসো তো। না, আমার এখন হাসতে ভালো লাগছে না। আচ্ছা তাই, ঠিক আছে, তোমাকে এখন হাসতে হবে না। চলো, তোমাকে আজ আমি একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, যেখানে গেলে তোমার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। দুজনে মিলে তো ভালোই প্রেম বিলাস করছো, রাজকুমার আর ফুলকুমারী। বড্ড সুখের সময় কাটাচ্ছ, তাই না? কাটাও কাটাও, যতটুকু সময় পারো নিজেদের মতো করে কাটিয়ে নাও। কারণ এবার এবার যে তোমাদের উপর মরণ কামড় আসতে চলেছে। তোমরা দুজন দুজনকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারো না, আর এটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। কিন্তু রাজকুমার চন্দ্রকুমার, তোমার জন্য না আমার বড্ড কষ্ট হয়। কারণ তুমি তোমার ফুলকুমারীকে এত ভালোবাসো, তারপরও খুব তাড়াতাড়ি তোমার ফুলকুমারীকে তোমার কাছ থেকে চিরকালের মতো হারিয়ে যেতে হবে। একবার একবার তুমি বহু কষ্টে তোমার ফুলকুমারী প্রাণ ফিরিয়ে এনেছো ঠিকই, কিন্তু এবার আর কোনোভাবে তুমি তাকে রক্ষা করতে পারবে না, আর নিজের কাছেও ধরে রাখতে পারবে না। তোমরা দুজনে যেখানে যেতে চাচ্ছ সেখানেই যাও না, কারণ সেখানে গেলেই তো শুরু হবে আমার আসল খেল। তোমরা ওখানে গিয়ে প্রেমালাপ করবে, সুন্দর মুহূর্ত কাটাবে, আর সেটা আমি কি করে হতে দেব? আমি তো একটু একটু করে সব কিছু লণ্ডভণ্ড করে দেব, তছনছ করে দেব তোমাদের ভালোবাসা। ফুলকুমারীর জীবন প্রদীপ আমি নিভিয়ে দেব, ওকে চিরকালের মতো আমি শেষ করে দেব। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলেই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।